আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আলু কুলচা তৈরি করে দেখাবো। এই আলু কুলচাটা তৈরি করা খুবই সহজ আর যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এটা ব্রেকফাস্ট কিংবা ডিনারে বেশ জমে যাবে আর অন্য কিছু লাগবেই না। এই কুলচাটা তো দেখতে বেশ লোভনীয় আর খেতে অসম্ভব মজার। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। কুলচা তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, 2 চামচ চিনি। এই চিনিটা আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন, আমি এমনি দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। এই চামচের সাহায্যে মিক্স করে নেওয়া হয়ে গেলে মাঝখানে এভাবে গর্ত করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমি 4 চামচ মতো টক দই। টক দই দিয়ে এখানে আমি হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা আর 1.5 চামচ দিচ্ছি বেকিং পাউডার। এগুলো দিয়ে দেওয়ার পরে এখানে ভালোভাবে মিক্স করে এটা 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পর দেখুন এটা অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল দেওয়া যাবে না, তাহলে মুচমুচে হয়ে যাবে। এটা আমরা নরমই রাখবো, এজন্য এখানে অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এখানে আমার টোটালি পানিটা লেগেছে হাফ কাপ পরিমাণ, আপনাদের কম কিংবা বেশিও লাগতে পারে। আর এই ময়দাটাকে 6 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মুথে নিলে এমনি সফট হয়ে আসবে। এটা মাখানো প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি 20 মিনিট রেস্টে রাখবো। এভাবে গোল শেপ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দিচ্ছি। এটা একপাশে রেখে আমি আলুর পুরটা তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 2টো সেদ্ধ আলু, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টি মরিচ কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এখন এগুলোকেও ভালোভাবে মিক্স করে আমি একপাশে রেখে দিচ্ছি। আর আমি যে আগে থেকে ময়দা রেস্টে রেখেছিলাম সেটাও হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখান থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। লেচিগুলো ঠিক আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক অত বড় লেচি কেটে নিতে হবে, কারণ কুলচাটা একটু মোটা হলে খেতে ভালো লাগে আর সুন্দর ফুলবে। তো দেখুন আমি কত বড় বড় লেচি কেটে নিচ্ছি। এখন এটাকে একটা গোল শেপ দিয়ে দিব। এরপর এখানে বাটির মতো করে এর মধ্যে আমি আলুর পুরগুলো ভরে দিব। অল্প পরিমাণ আলুর পুর দিয়ে এখন আমি এটা ঢেকে, দেখুন আমি কিভাবে করছি, এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে দিয়ে আবার এটাকে গোল শেপ দিয়ে দিব। এখন এটাকে একটা বেলনের সাহায্যে এভাবে লম্বা করে বেলে দিব। এর উপর এখন আমি সামান্য কালো জিরা ছিটিয়ে দিচ্ছি। আর যদি ধনিয়া পাতা থাকে সেটাও কুচি করে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তো আমার ছিল না, আমি দেইনি। এখন এগুলোকেও বেলন দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি যেন এটা উঠে না যায়। এখন এটাকে এখান থেকে তুলে নিয়ে আমি একটি ফ্রাই প্যানে একদম ফ্রাই প্যানটা হিট করে নিব ভালোভাবে। 2 থেকে 3 মিনিট হাই হিটে হিট করে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দেখুন ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে কুলচাটা দিয়ে দিব। কুলচা দিয়ে দেওয়ার পরে ঢাকনি দিয়ে দিব। এর মধ্যে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, খুব সুন্দরভাবে কুলচাটা ফুলে উঠবে আর পানিটা সব টেনে নেবে। দেখুন এরপর এই কুলচাগুলোতে 1 চামচ পরিমাণ ঘি অথবা বাটার লাগিয়ে দিয়ে এপুট ওপিট করে নামিয়ে নিলে হয়ে যাবে তুলতুলে নরম ফোলা ফোলা কুলচা। দেখুন কত সুন্দর ফুলে উঠতেছে, এত সুন্দরভাবে এগুলো হয়েছে। এভাবে আমি একে একে সবগুলো কুলচায় বানিয়ে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল হেলদি একটি খাবার। আপনারা ডিনারেও এটি পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবগুলো আলু কুলচা হয়ে গেছে। এর মধ্যে তৈরি করতে করতে আমরা একটা ভেঙে খেয়েও ফেলেছি, এতটাই মজা আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। দেখুন একটি কুলচা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এতটা সফট আর ভিতরটা পুরো আলুর পুরে ঠাসা। খেতে তো অসম্ভব মজার হয়েছে, অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।